মা মা এমন একটা সম্পর্ক, আজকে ভিডিওটা আমি না করলে একদম পারতেছি না। একটা কাহিনী বলি আপনাদের, একটা ঘটনা। গত 17 তারিখে, 7 মাসের 17 তারিখে কাতারে প্রচুর পরিমাণ মিসাইল মারছে। সকালবেলা পুরো রাতি ওর ঘুমাছিলাম, এই বিষয়টা বাড়িতে জানতে পারে। বাড়িতে তো ভাই বোন বাপ বউ আত্মীয় স্বজন কত মানুষই আছে। মার যে টেনশনটা, এই টেনশনটা কি আর অন্য অন্য মানুষের মধ্যে থাকে? থাকে না। দুদিন হলো মায়ে বলতেছে যে কাতারে কি এখনো বোম মারে। আমি বললাম যে না, মারে না। যাক আলহামদুলিল্লাহ, তোর লিগে অনেক দোয়া করছি এবং আল্লাহর কাছে বলছি যে যদি বোম না মারে, কাতারে যাই হাঁটতে পারলি না, আবার সে আগের মতো বোম মারতেছে। যদি বোম না মারে তাহলে আমি মসজিদে মিলাদ পড়াই দিই। বিশ্বাস করেন, কথাটা শোনার পর আমার শরীরের পশম দাঁড়াই গেছে। কারণ তো কত মানুষের সাথে কথা বলি, ভাইয়ের সাথে কথা বলি, বোর সাথে কথা বলি, এমুকের সাথে কথা বলি, এমুকের সাথে কথা বলি। কেউ তো আমার এই প্রশ্নটা করে নাই যে বোম কি মারে, ভয় আসোস, ভালো আসোস না ভালো নাই। একমাত্র মাই আমার এই প্রশ্নটা করলো। আমার জন্য মসজিদে মিলাদ পড়ানোর আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ যদি বোম না মারে মসজিদে মিলাদ পড়াই দিন। আমরা যারা ছেলে পেলে আছি, মা বাবার সাথে অনেক সময় ভালো ব্যবহার করতে পারি না, ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় অনেক কারণে হয়ে যায়। আমি সমস্ত ছেলেদের বলবো, এবং আমার নিজেরও আমি নিজে শুধরাই নিতেছি আস্তে আস্তে। আমি এরকম ভিডিও কোনো সময় দিই না, আপনারা সবাই জানেন। আমি এটা না দিয়ে পারলাম। মা কি জিনিস আসলে আমরা অনেকে বাইসে থাকতে বুঝি না। মরে যাওয়ার পর্যন্ত সবাই করে মার নিয়ে কান্দে এবং বুঝে। আমি আল্লাহর রহমতে দুনিয়া থেকে বোঝার চেষ্টা করতেছি, আর আমি জানি বুঝে সবসময় মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি। সবাই দোয়াটা করবেন, সবাই মায়ের সাথে ভালো ব্যবহারই করবেন। আপনি বিপদের সময় আপনি যদি আর্থিকভাবে দুর্বলতা থাকেন, একমাত্র মাই সাপোর্ট দিন। কোনো সম্পর্কে ভাই কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব স্বজন কেউই না। মায়ের যে দোয়াটা, মা যদি আপনি টাকা দিয়ে উপকার না করতে পারে, ওই যে মার যে দোয়াটা, এই দোয়ার কারণে কিন্তু খুব ভালো থাকতে পারে ইনশাল্লাহ। বিশ্বাস করেন 17 তারিখ থেকে পর্যন্ত আপনারা কোনো মিসাইল এখন পর্যন্ত মারে নাই। মিসাইল মারাটা বড় বিষয় না, যে কোনো আপদ বিপদ বালা মুসিবত সবসময় কিন্তু মায়ের দোয়াটাই দরকার। দিন শেষে আমি এটাই বলবো, সবাই মায়ের সাথে ভালো ব্যবহার করেন। এবং আমিও ইনশাল্লাহ আজকে থেকে আমার আগে যে যত বেদবি করছি মার কাছে, আল্লাহর কাছে মাপ চামু, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, এবং মায়ের কাছে মাপ চামু। ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন, এবং সবাই কেন মায়ের মনে আপনাকে কষ্ট দেন। আসসালামু আলাইকুম।